হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোর মিক্স টাইগাল। আমি প্রিয়াঙ্কা চলে আসছি আজকে নতুন একটা মাটনের রেসিপি নিয়ে। এবং মাটনের রেসিপিটা তোমরা হয়তো অনেকেই বাড়িতে রান্না করে থাকবে। তো এটা একটা নতুন স্টাইলের রেসিপি, যেখানে তোমরা দেখবে কালার আর টেস্ট দুটোই খুব সুন্দর আসছে। এই মাটনটাকে না বলা হয় গোলাবাড়ি স্টাইলের মাটন। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে আমি রেসিপিটা বানিয়েছি। প্রথমেই আমি একটা মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। ব্যাস এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি 500 মতো মাটন। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, আর যে পেঁয়াজের রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটা। এরপর এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি, তারপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এগুলিকে দিয়ে বেশ ভালো করে মাংসর মধ্যে মাখিয়ে নেব। এরপর ওপর থেকে মোটামুটি একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো মাংসর ম্যারিনেটে একটু সর্ষের তেল দিলে বেশ ভালো হয়। এবং এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো একটু নুন, যাতে এর থেকে যে জলটা কাটবে এবং কষার সময় এতেই সেদ্ধ হয়ে যায়। এরপর 2 থেকে আড়াই ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো, যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, সেটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মোটামুটি ভেজে নেব। ব্যাস আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, আর যে তেলটাতে আলু ভেজেছিলাম তার উপরই আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো চিনি। এই চিনিটা ক্যারামেলাইজ হয়ে না এর রঙটা খুব সুন্দর আসবে। এবং এই যে মাংসর রঙটা এসছে এর জন্য এটাও কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টস, এর জন্য কিন্তু খাবারটা মিষ্টি হবে না। দেখো পেঁয়াজগুলো কত সুন্দর লাল লাল হয়ে এসছে। এই মতো পরিস্থিতিতে আমি দিয়ে দেবো রসুন, যেটা আমি থেঁতো করে রেখেছি গোটা রসুনগুলোকে, সেগুলোকে। একটু পরেই এতে দিয়ে দিলাম আবার আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তারপর একটু জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবং অলরেডি আড়াই ঘন্টা মতো হয়ে গেছে আমি মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম। এবার সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস তারপরে কষতে থাকবো। দেখো এখান থেকে জল বেরোতে শুরু করেছে। এবার আমি এটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এতেই অলরেডি মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পাবে ওই মাংসটা থেকে আরও কতটা জল বেরিয়েছে। সেই জলটা অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে। এরপর আলুগুলোর সাথে মাংসগুলোকে আরেকটু ভালো করে কষে নেওয়ার পর এতে দেব এর মেন উপাদান, যেটার জন্য এর কালারটা আসবে, সেটা হচ্ছে লিকার চায়ের জল।
এই লিকার চায়ের জলটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, তবে এটা ভাবার কোনো কারণই নেই যে যার জন্য মাংসটা কষা হয়ে যাবে, সেরকম কিছুই হবে না, বরঞ্চ টেস্ট আর রং দুটোই খুব সুন্দর আসবে। এরপর এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, তারপর যে গরম মশলাটা আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে এরপর মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে সেদ্ধ করে নেব মাংসটাকে। দেখো মাংস অলরেডি হয়ে গেছে। তো তোমরা যে যতটা পরিমাণ ঝোল রাখতে চাও সে ততটা পরিমাণ ঝোল রাখবে। আবার কেউ যদি ভাবো এটাকে আরেকটু মেরে শুকনো শুকনো করে খাবে তাহলে সেই মতো পরিমাণ ঝোল তোমরা মারতে পারো। তবে অলরেডি আমার মাংস এবং আলু দুই সেদ্ধ হয়ে গেছে এবং মাংসর কালারগুলো দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে। তো ব্যাস ফাইনালি রেডি হয়ে গেছে আমার এই গোলাবাড়ি স্টাইলে মাটন রান্না। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও। এখন আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।